বিএনপি যারা শহীদের রক্তর দাগ না শুকাইতে বলেছেন নির্বাচন কবে দিবেন? ওনারা কি সেই বিএনপি যারা এই হাসিনা পরবর্তী সময়ে দলকে নিয়ন্ত্রণ করতে পারলেন না? তাহলে ওনারা দেশ নিয়ন্ত্রণ করবেন কিভাবে? একতরফা আপনি যতবার আসেন, আমি যতবার টকশোতে ঢুকি, শুধু আপনি বিএনপি কে আক্রোশ করেন। আপনি এই জামাতের আমির যে বলছে ভারত আমাদের শত্রু না, তাদের সাথে মিলেমিশে রাজনীতি করব, আপনি শুধু আসছেই প্রত্যেক সময় আপনি শুধুমাত্র বিএনপির কথা বলবেন আসিয়া। এটা হচ্ছে যে আপনি এটা আক্রোশ, এটা একটা পাপের কাজ করছেন, বিপদ হচ্ছে। বারবার একই কথা যে বলে, এই লোকটা তো ভালো হতে পারে না। আপনি একই কথা আমার কাছে এ পর্যন্ত যতবার আসছেন আমি উত্তর দিয়েছি। আপনাকে আন্দোলন হয়েছে এই জন্য আমাদের রাজনীতিবিদ নাই, রাজনীতিবিদরা যদি সরকারকে সাথ দিত তাহলে আমাদের কোনো প্রয়োজন ছিল না। ওনাকে বক্তা হিসেবে আনেন। উপস্থিত আছেন মেজর স্যার, হীরা ভাই তো আমার খুব প্রাণের একটা মানুষ, ধন্যবাদ সবাইকে, মনির যোগন ভাই। তা আমরা যে কথাটা এতক্ষণ থেকে শুনলাম, এইগুলো আমাদের মনের কথা। কিন্তু এই হীরা ভাই যেটা কথা বলেন, আচ্ছারি স্যার যেটা কথা বলেন, এগুলো আমাদের জনগণের প্রত্যাশা, এগুলো আমাদের মনের কথা, এটাই হওয়া উচিত। কিন্তু তার সাথে একটা কথা যোগ করব, 5ই আগস্টের তারা যে ভূমিকাটুকু রেখেছিল, যদি না পারতো, আমরা দেখেছি ব্রিটিশ তারাও আন্দোলনের সময় যারা আন্দোলন করছিল, এরা যখন পরাজিত হইলো, এরাই টেরোরিস্ট, এরাই সন্ত্রাসী। যদি তারা সাকসেস হইতো, তারা কিন্তু মুক্তিযোদ্ধা হইতো। আজকে যদি আমাদের ছাত্ররা সাকসেস না হইতো, তারা হয়তো টেরোরিস্ট। তাদেরকে কত জ্বালা যন্ত্রণা নির্যাতন করা হতো, তাদের অস্তিত্ব কল্পনা করা যেত না। তাদের বদলেতে আজকে আমরা একটা ফেসিবাদী সরকারকে তাড়াতে পেরেছি। এই কথাটা বারবার আমরা কেন ভুলে যাই, আমাদের রাজনীতিবিদরা কেন ভুলে যায়, আমি বুঝতে পারি না। 16টা বছর বিএনপিতে নির্যাতনের মধ্য দিয়ে জীবনটাকে অতিবাহিত করছিল, তারা বাড়িতে থাকতে পারতো না, জেল জুলুম অত্যাচার কত কিছু ছিল, ইলেঙ্গি টোটালে ভুলে গেল। আমাদের কি এত তাড়াতাড়ি আমরা ভুলে যাই? আমাদের ক্ষমতার এতই দরকার, আমরা কি ক্ষমতা টাকাটার জন্য জীবনটাকে উৎসর্গ করে দেব? আমাদের মধ্যে কি মানবিকতা নৈতিকতা আসবে না? আমাদের মধ্যে কি ধৈর্যের বাদটুকু নাই? আমরা আসলে কোথায় পড়ে আছি? মনির ভাই, আপনাকে প্রশ্ন করি, আপনাকেই শুধু প্রশ্ন করতে পারি, কারণ অতিথিদের প্রশ্ন করলে আমাদের শিষ্টাচার বিরোধী মনে করেন অনেকে। সেদিন একটা কথা বলছিলাম, শিষ্টাচার মনে করেছেন। আমরা দর্শক ভাই, আমরা যেটাকে আমাদের মন থেকে উপলব্ধি মনে করি সেটাকেই প্রকাশ করি। প্রকাশের স্বাধীনতাটাই তো হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের অধিকারটুকু যদি আপনারা না দেন, তাহলে আমরা কথা কিভাবে বলবো? আজকে একটু লক্ষ্য করেন ভাই, যদি আমরা আমাদের আন্দোলনটুকুকে সফল করতে না পারতাম, আজকে কোথায় আমাদের অবস্থান হতো? আর ইনু সরকারের কথা বলেন, ইনু সরকার যদি না আসতেন, কোন সরকারকে আপনি বসাতেন? এই 6 মাসে অন্তত 6টা সরকারের পরিবর্তন হইতো। হীরা ভাই যে কথাটা বললেন যে অর্থনৈতিক একটা সচল অবস্থায় ফিরে আসছে, এই সচল অবস্থায় আমরা দেখতে পারতাম না। আজকে যে একটা দেশের সাশ্রয় হচ্ছে, দেশের সাশ্রয় বলতে অনেক দিক থেকে বোঝানো হচ্ছে, এমপি গুলার নাই, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান গুলার নাই, এরা তো শুধু টাকায় টাকায় খায়, টাকা নিয়ে তারা চিন্তা ভাবনা করে। সেই জিনিসটাও তো একটু আমাদের সাশ্রয় হয়েছে, দেশের জনগণের কল্যাণ হচ্ছে। একটু সময় দেন রে ভাই, এই সরকারকে সফল করেন, তাহলে আমাদের রাষ্ট্র সফল হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। মোশাররফ। আসসালামু আলাইকুম। সাহেব যে বক্তব্যগুলো রাখছেন, একটা বক্তব্য আমরা মেনে নিতে পারলাম না। আমি একজন বিএনপির কর্মী, আপনার টক শোতে অনেক জয়েন করেছি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক প্রশ্ন করেছি, কিন্তু এখন বর্তমানে প্রশ্ন করতে ভয় লাগে। ঠিক আছে, আমি আওয়ামী লীগ করি, কিন্তু আমরা যে নেতার অধীনে আমাদের এলাকায় নিয়ে রাজনীতি করতাম, একজন সৎ এবং খুব ভালো একজন মানুষ, ওনার পিতাও ছিলেন একজন মাস্টার এবং খুব সৎ রাজনীতিবিদ, কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু যে আপনার ক্যাডার সন্ত্রাসী, তাকে ওই তার জায়গায় রেখে তার সাথে দ্বন্দ্ব ছিল এই বলে এই যে ভালো একজন রাজনীতিবিদ, তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে এবং আগে যাকে রাখা হয়েছে সে আওয়ামী লীগের অধীনে চলতো আগে, এখন বিএনপির নাম দিয়ে বিএনপির নেতা হয়েছে, ওনাকে স্বপদে বহাল রেখেছে এবং যিনি সৎ রাজনীতিবিদ ছিলেন তাকে বহিষ্কার করা হয়েছে। আমি মনির সাহেবের কাছে প্রশ্ন করব, আপনি আপনার বক্তব্য বলেছেন যে আপনারা রাজনীতি করতে গিয়ে এই সরকার আপনাদেরকে মারার উপক্রম ওই রকম পরিস্থিতি তৈরি করে ফেলেছে। 17 বছর যাবত আপনারা শুধু টক শোতে, আর আমাদের এলাকার যে সভাপতির ছেলে উনি বলেছে যে আমি অনলাইনে সক্রিয় ছিলাম আন্দোলনে, আপনাদেরকেও আমরা দেখেছি টক শোতে শুধু রাজনীতি করেছেন। এই ছাত্ররা বাদে বর্তমানে বাংলাদেশে কোনো রাজনীতিবিদ নাই, যারাই আছে তারা অনলাইন রাজনীতিবিদ এবং টক শো রাজনীতিবিদ।
আপনারা কি এই 17 বছর কি আপনারা জীবিত ছিলেন না মৃত ছিলেন? এখন আপনাদেরকে মারা হচ্ছে কেন? আপনারা এখন মরে যাচ্ছেন কেন? 17 বছর কেন আপনারা জীবিত হলেন না? তখন কেন মরে আসছিলেন? ধন্যবাদ, আপনি এই প্রশ্নের উত্তরটা দিবেন। জি, ধন্যবাদ এনাম ভাই এবং বিজ্ঞ আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। এটা কি সেই বিএনপি যে ওনারা যে বলছে জনগণ নির্বাচন চায়, সংস্কার চায় না? এটাই তো সেই বিএনপি যারা শহীদের রক্তর দাগ না শুকাইতে বলেছেন নির্বাচন কবে দিবেন। ওনারা কি সেই বিএনপি যারা এই হাসিনা পরবর্তী সময়ে দলকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, তাহলে ওনারা দেশ নিয়ন্ত্রণ করবেন কিভাবে? ওনারা তো সেই বিএনপি যারা বাংলাদেশে ভোটারের বিতর্ক সৃষ্টি করেছে মাগুরা নির্বাচনকে দিয়ে। সেই অবিশ্বাস এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে কাটিয়ে উঠতে পারেনি। ওনারা তো সেই বিএনপি যে বিএনপি এখনো কাউকে বিশ্বাস করে না, এই সরকারকেও বিশ্বাস করে না। এটা কি সেই বিএনপি? কেন তারা জুলাই ঘটনাপত্রে স্বাক্ষর করেনি? কেন তারা জামাতের কথাও কিছু বলেন, জামাতের কথাও কিছু বলেন। শুধু আসছে আপনি একতরফা, আপনি যতবার আসেন, আমি যতবার টকশোতে ঢুকি, শুধু আপনি বিএনপি কে আক্রোশ করেন। আপনি এই জামাতের আমির যে বলছে ভারত আমাদের শত্রু না, তাদের সাথে মিলেমিশে রাজনীতি করব, এই আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। এরপর মনে করেন উনি স্বাধীনতা যুদ্ধ না করেও বলছে আমরা দেশপ্রেমিক। এই যে সেনাবাহিনীকে বললে বিতর্কে ফেলাইলো, এরপর আপনার হিন্দুদের দিয়া কমিটি করলো, এরপর এই মহিলাদের মঞ্চে উঠাইয়া বক্তব্য দিল পর্দা ছাড়া। এগুলো বলেন আপনি শুধু আসিয়া না, আপনি আসে সবার কথা বলেন, যারা যারা এগুলো করতেছে সবার কথা বলেন। আপনি শুধু আসছেই প্রত্যেক সময় আপনি শুধুমাত্র বিএনপির কথা বলবেন আসিয়া। এটা হচ্ছে যে আপনি এটা আক্রোশ, এটা একটা পাপের কাজ করছেন, গীবত হচ্ছে। বারবার একই কথা যে বলে, এই লোকটা তো ভালো হতে পারে না। আপনি একই কথা আমার কাছে এ পর্যন্ত যতবার আসছেন আমি উত্তর দিয়েছি আপনাকে, এই একই কথা বারবার আসছেই বলবেন। আরে ভাই, অন্য দলেরও বলেন। আপনি বড় দলের অবস্থা, আপনি মনে করেন অনেক দল আছে তারা বাংলাদেশে একটা আসন পাবে, এরকম দল আছে? আপনি বাংলাদেশে এখন আওয়ামী লীগ বাদে আছে বিএনপি, জামাত, এরপর যদি অন্য অন্য দল থাকে সেটা খুবই কম। অতএব আপনি তো সবাই, এই জামাতকেও বলতে হবে, বড় দল ছোট দলকেও বলতে হবে, তাদের অন্যায়কেও বলতে হবে। কথাটা শুনেন আগে মনির ভাই, একটা মিনিট। জনগণ তো আপনাদের উপর বিশ্বাস হয়ে গেছে, জনগণ তো মনে করেছে আপনাকে ভোট দিবে, আপনারা ক্ষমতায় যাবেন। তাহলে আপনারা কেন এরকম করলেন? কেন জনগণের বিশ্বাস রাখতে পারলেন না? ভোট দিলে বোঝা যাবে বিশ্বাস আছে কিনা। বাংলাদেশে আমি যাই রুট লেভেলে, আমি জানি মানুষ কি চায়। মানুষ নির্বাচন চায়, মানুষ শান্তিতে থাকতে চায়, বাজার দর নিয়ন্ত্রণ চায়, তারা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে। আজকে এখনো ঘুষ লাগে, এখনো কাজ করতে গেলে ঘুষ লাগে, কেস করতে গেলে ঘুষ লাগে, এইগুলো থেকে রেহাই রক্ষা পায় চায়। আপনি আজকে কেন যারা শহীদ হলো, যারা আহত হলো, তারা কেন শাহবাগে আন্দোলন করবে? তারা কেন হাসপাতালে আন্দোলন করবে? তারা কেন ক্লিনিকে আন্দোলন করবে তাকে দাবির জন্য? যদি এই যারা আন্দোলন করেছে তাদের যদি মনেই থাকে যে শহীদের বিনিময়ে এই সরকার আছে, তারা তো কাজ করবে। তাদের আবার আরেকজনকে বলতে হবে কেন? এটা হচ্ছে যে লোক ভর করেছে, এগুলো বলে লাভ নেই। এগুলো স্পষ্ট। আজকে আন্দোলন করে দাবি আদায় করতে হয়। সিঙ্গাপুরে নিয়ে গেছে, কোনো চিকিৎসা হচ্ছে না, সেখানে চিকিৎসা হচ্ছে না। শেষ করতে দেন এই যে আন্দোলন হয়েছে, এই জন্য আমাদের রাজনীতি সরকারকে সাথ দিত, তাহলে আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না। ওনাকে বক্তা হিসেবে আনেন। আমরা প্রবাসীরা দেশের অর্থনীতি সচল করেছি। এই গত 6 মাসে যে অর্থনীতি সচল হয়েছে প্রবাসীদের কারণে হয়েছে। স্মরণকালে রেমিটেন্স বাংলাদেশে গিয়েছে ফেব্রুয়ারি মাসে 2,52,80,00,000 মার্কিন ডলার বাংলাদেশে গেছে ফেব্রুয়ারি মাসে। গত 6 মাসে 1,849 কোটি মার্কিন ডলার বাংলাদেশে গিয়েছে, যা এই যাবৎকালে স্মরণকালের রেমিটেন্স গিয়েছে বাংলাদেশে। তাহলে প্রবাসীরা যে অবদান রেখেছে, প্রবাসীদের কথা আপনারা কি বলেছেন? আপনারা কার কথা রেখেছে? জনগণ নির্বাচন চায়, সংস্কারও চায়। সংস্কার না করে কিসের নির্বাচন দিবেন? আওয়ামী লীগের বিচার না করে কিসের নির্বাচন? আগে আওয়ামী লীগের বিচার করেন। আপনি যে এত নেতা কর্মী হত্যা হয়েছে, গুম খুন হয়েছে, আপনার পরিবারকে, সেই সব পরিবারকে কি জবাব দিবেন আপনি? যদি তাদের বিচার না করে নির্বাচন করেন আপনি, আপনারা তো কারো বিচার করবেন না, এখানে প্রমাণিত হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি, ধন্যবাদ।